ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে হেমন্ত সোরেনের শপথ। বৃহস্পতিবারের এই অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণ জানানো হয় তৃণমূল নেত্রীকে। ঝাড়খণ্ড ঘুরে এলাম, কারণ হেমন্তজি আমাকে বারবার বলছিল ওদের সাথে আমাদের বাংলার বর্ডার একদম খুবই ভালোবাসে আমাদের, এবং ওর পরিবারের সাথেও আমাদের রিলেশন দীর্ঘদিনের, কাজেই বাংলার বন্ধুর ওরা। ভালো হয়েছে, জাস্ট হেমন্ত একা ওট নিয়েছে, সেটা আমরা করে এলাম। এই যা পূর্ব ভারতের রাজ্য ঝাড়খণ্ডে এবার কি হয় সেদিকে অনেকেরই নজর ছিল, কারণ পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যই এখন বিজেপির হাতে। যেমন অসমে বিজেপির সরকার, ওড়িশায় বিজেপির সরকার, বিহারে জোট সরকারে বিজেপি। এর বাইরে পশ্চিমবঙ্গে 21-এ বিজেপি হেরেছে, বাকি থাকে ঝাড়খণ্ড। সেখানে এবার বিজেপি কোমর বেঁধে নামলেও শেষ হাসি হাসলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হেমন্ত সোরেন। ঝাড়খণ্ডে পরপর দুবার বিজেপিকে হারিয়ে দিল হেমন্ত সোরেনের দল। সেই হেমন্তের শপথে উপস্থিত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া বার্তা দিলেন বলে অনেকে মনে করছেন। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের মহাবিকাশ আঘাড়ি জোটকে ধরাশায়ী করে জয়ী হয়েছে বিজেপি। গত লোকসভা ভোটে এই মহারাষ্ট্রে ধাক্কা খায় পদ্ম শিবির। 5 মাসের মধ্যেই মহারাষ্ট্রে কামব্যাক পদ্মের। এর আগে গত অক্টোবরে হরিয়ানা বিধানসভা ভোটেও জেতে বিজেপি। সরকার বিরোধী হাওয়া থাকলেও তাকে কাজে লাগাতে পারেনি কংগ্রেস। ফের বিজেপি ক্ষমতায় এসেছে। এই প্রেক্ষাপটে বিজেপি নিশানা করছে বিরোধী জোটকে। দাবি করছে হরিয়ানার পর মহারাষ্ট্রেও পদ্ম ফুটেছে, এতে বিরোধী জোটের ভবিষ্যৎই প্রশ্নের মুখে। এর পাল্টা হিসেবে বিরোধীদের হাতিয়ার ঝাড়খণ্ড, কারণ এই ঝাড়খণ্ডে নিয়ে টানা দ্বিতীয়বার হারল বিজেপি। আবারও বিরোধী শিবিরের আঞ্চলিক দলের কাছে ধাক্কা খেল পদ্ম। এই প্রেক্ষাপটে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে হেমন্ত সোরেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে মমতার উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাঁচির মঞ্চে অখিলেশ যাদব, তেজস্বী যাদব, অরবিন্দ কেজরিওয়ালদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়। এভাবে কৌশলে বিরোধী ঐক্যের ছবি তুলে ধরা হলো, বার্তা দেওয়া হলো গেরুয়া শিবিরে। রাঁচির শীতে হেমন্তের শপথকে ঘিরে ঐক্যের ছবি অবশ্য তুলে ধরল ইন্ডিয়ার শরিকরা। আগামী দিনে বিজেপি বিরোধিতার ক্ষেত্রে ইন্ডিয়া শরিকরা ফের অভিন্ন ন্যূনতম কর্মসূচি নিয়ে প্রচারে নামবে কিনা রাজনৈতিক মহলের নজরও সেদিকে। বিরোধী জোটে কংগ্রেসকে বারবার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে দিয়েছেন কংগ্রেসকে নমনীয় হয়ে জোট ধর্ম পালন করতে হবে, আঞ্চলিক দলগুলোকে আরো গুরুত্ব দিতে হবে, যে যেখানে শক্তিশালী তাদের আসন ছাড়তে হবে। কিন্তু অনেক ক্ষেত্রে এমনটা হচ্ছে না বলে অভিযোগ। এই প্রেক্ষাপটে এদিন রাঁচির মঞ্চে কংগ্রেস নেতৃত্ব থাকলেও দূরত্ব বজায় রাখলেন তৃণমূল নেত্রী। কৌশলে বার্তা দিলেন কংগ্রেসকে। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, ঝাড়খণ্ড।